আসো আসো না। চলো। মা মা মা, আমার সোনা মেয়ে। মা, আমি খুব মিস করেছি তোমাকে। আমিও তোকে খুব মিস করেছি। হ্যাঁ, বেঁচে থাক মা। আয় দাদু, এটা কপিল, আমার স্বামী। নমস্কার দাদু, নমস্কার। আমি ওকে তোর হাজবেন্ড মানি না। ও মা, একে ঘরে নিয়ে যাও। হ্যাঁ দাদু, নিয়ে যাও। মা চল ভেতরে। মা, উর্মি, দাঁড়াও, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আমি উর্মিকে তোমার বউ মানি না, আর তোমাকে ওর হাজবেন্ড মানি না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, উর্মির আশেপাশে বা এই বাড়ির আশেপাশে যদি দেখা যায়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ওর থেকে বিয়ে করেছি, আর ও আমার বউ। আমি এই বিয়ে মানি না। আমি মানি যাব না। না। আমি বললাম না, আমি যাব না। যাবি না। এই বুড়ো, এই ছাড়, ছাড়। মাঝখানে যদি আসিস তাহলে হাড় ভেঙে দেব, বুঝতে পারলি? ও আমার নাতি। বেরিয়ে যা, বেরো এখান থেকে, বেরো। দাদা দাদা ছাড়ো আমায়, এই, দাদা এই, ছাড়ো আমায়। চল। দ্বিতীয়বার যেন আমি এর আশেপাশে কোথাও না দেখি। মা, এটা কি করছো মা? আমার কপিলের কাছে যেতে হবে মা, আমাকে যেতে দাও মা। মা, আমাকে মিথ্যে কথা কেন বললি? চুপ, একদম চুপ। এখন তুই এই রুম থেকে তখন বেরোবি যখন তোর বিয়ে হবে, বুঝলি? বিয়ে? মা, আমার বিয়ে হয়ে গেছে মা। এই এই দেখো, এই দেখো, কপিল আমার স্বামী মা। আমাকে যেতে দাও সঙ্গে। আমি এরকম বিয়েকে মানি না। মা, বাবা, কি হয়েছে বৌমা? আপনি ছেলের বাড়িতে খবর দিয়ে দিন আর বলুন কি পুরোহিত মশাই বলেছে আজ থেকে 5 দিন পরেই বিয়ের দিন বেরিয়েছে। সেটা তো আমি করেই দেব। আচ্ছা বাবা। এই, এদিকে দেখ, কান খুলে শুনে রাখ। তোর মা যেটা বলছে না সেটাই হবে। হুম। যাকে তুই বিয়ে করে এসেছিস না, স্বামী স্বামী স্বামী, এমন মেরেছি না ওকে আমি, যে আর ঘুরে দ্বিতীয়বার ফিরে আসবে না এখানে, বুঝতে পারলি? তুই কোথায় যাচ্ছিস? বাস এখানে। কপিল, বাবা, যখন আমরা জানতে পারলাম যে ওই ছেলেটার সঙ্গেও দেখা করে, কথা বলে, তখনই রুমে বন্ধ করার থেকে আমাদের বিয়ে করিয়ে দেওয়া উচিত ছিল। তো আজকে এই দিন দেখতে হতো না। এখন এইসব কথা বলছো? হ্যাঁ, যখন আমি বলেছিলাম যে মেয়েকে কলেজে পাঠাবার দরকার নেই, পড়াশোনা করিও না, মেয়ের বিয়ে দিয়ে দিই, তখন তো আমার কথা শোনোনি, নিজে যা ইচ্ছা করেছিলে। আর ও কি করলো? পালিয়ে গিয়ে বিয়ে করলো, আমাদের না কাটিয়েছে সমাজের সামনে। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কথা শুনিনি। বলুন ইন্সপেক্টর। আপনি অরুণ বাবু? আগে আমি অরুণ, কি ব্যাপার? মিস্টার কপিল, আপনি আর আপনার বৌমার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছে। উনি বলছেন যে আপনি ওনার ওয়াইফকে আপনার বাড়িতে বন্দি করে রেখেছেন, আর আজ সকালে এনার ভাই অর্জুন নিজের বৌদিকে নিতে আপনার এখানে এসেছিল, যে ফেরত নিজের বাড়িতে যায়নি, আর ওনার ফোনও লাগছে না। এ মিথ্যা কথা বলছে। আপনি বলুন, আমরা কেন ওর বউকে আমাদের ঘরে আটকে রাখবো? এই লোকটাকে তো আমি চিনিও না স্যার।
একদম মিথ্যা কথা বলছে। ইন্সপেক্টর সাহেব, আমার বউ উর্মিকে এনআরআই আটকে রেখেছেন, আর আমার ভাই অর্জুনের নিরুদ্দেশে এনাদেরই হাত আছে। এখানে কেউ সকালবেলা কাউকে নিতে আসেনি। কোন অর্জুনের কথা বলছেন সেটা আমি জানি না। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডাম, আমাদের নিজের কাজ করতে দিন। স্যার, এই মেয়েটা ভেতরে ঘরে বন্ধ ছিল। আপনি তো বলছিলেন ওকে চেনেনই না, তাহলে এনার বউ আপনার বাড়িতে কি করে এলো? ক্ষমা করবেন স্যার, ও ওনার বউ পরে, আগে আমাদের মেয়ে। আমরা চাইতাম না যে এই ছেলেটার সঙ্গে ওর বিয়ে হোক। আমরা চাইতাম যে আমাদের মেয়ের বিয়ে কোনো ভালো পরিবারে আমাদের জাতির মধ্যে করতে। তাই জন্য কপিলের ভাই যখন নিজের বউটিকে নিতে আসলো, তখন আপনি ওকে রাগের মাথায় কিডন্যাপ করে নিলেন। আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি ওকে প্রাণে মেরে ফেলেননি তো। ইন্সপেক্টর সাহেব, সন্দেহ হওয়া আর প্রমাণের মধ্যে তফাৎ আছে। ওর ভাই এখানে আসেও নি, আর আমরা ওকে গায়েবও করিনি আর মারিও নি। আমরা জানি আমাদের মেয়েকে আমরা বন্দি করেছিলাম, আমরা এসব চাইতাম না, বলেছিলাম আপনাকে। কিন্তু আমরা অর্জুনকে না মেরেছি আর না ওকে গায়েব হ্যাঁ করেছি। ইন্সপেক্টর স্যার, আমরা এরকম কিছু করিনি। তাও যাই হোক না কেন, আপনাদের পুলিশ স্টেশন আসতে হবে। চলো, এসো। চলুন আপনারা।